ত্রিপুরার কৃষি পণ্যকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হলো প্রায় 3 মেট্রিক টন অর্গানিক কালী খাসা ও হরিনারায়ণ ধান। রাজ্যের কৃষকদের উৎপাদিত এই ঐতিহ্যবাহী ধানকে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত করে তোলা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে ধানবাহী চালানের সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আমাদের 3 মেট্রিক টন অর্গানিক আইটেম সুগন্ধি ধান, যার মধ্যে 2.5 মেট্রিক টন কালিকাশা এবং 0.5 মেট্রিক টন হরিনারায়ণ আজকে রাজ্যের বাইরে যাচ্ছে এবং এটা যাতে মার্কেটে দেখা যাচ্ছে কৃষকরা কীভাবে লাভ হবে। আপনি বলছিলেন কৃষকরা লাভ হবে আমাদের লোকাল মার্কেটে। এটা কিন্তু চাল না, কিন্তু ধান নিচ্ছে যাতে সেন্টটা থাকে বেশি দিন। এই জন্য ওরা গিয়ে সেখানে মিলিং করবে এবং আমাদের মার্কেটে যদি আমরা দেখি কালিকাশা এবং হরিনারায়ণ আজকের দিনে 50 থেকে 55 টাকা পার কেজি আছে। আজকে এই সংস্থার কাছে এই এফপিসিগুলি বিক্রি করছে 70 রুপিস পার কিলো। উদ্দেশ্য বেশি দাম পাওয়া। আজকে জানেন আপনারা, কিছুদিন আগে এই সংস্থায় 15,000 লেবু নিয়েছিল। আজকে এক একটা লেবুর দাম 25 টাকা। অর্থাৎ কৃষকরা যাতে বেশি পয়সা পায় সেই জন্য আমাদের চেষ্টা। ওই সময়ও লেবুর দাম ছিল রাজ্যের কৃষি খাতের উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে এই উদ্যোগকে। ত্রিপুরার কালীখাসা ও হরিনারায়ণ ধান দীর্ঘদিন ধরেই তাদের স্বাদ, গুণমান এবং পুষ্টি গুণের জন্য পরিচিত। বিশেষ করে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এই ধানের প্রতি ক্রমশ আগ্রহ বাড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সম্ভাবনাকে সামনে রেখে কৃষকদের উৎপাদিত ধানকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ও বিপণন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে রাজ্য সরকার। Thankful to the Honorable Agriculture Minister. He has already briefed you that Tulashikar RD block is really doing well for Kali Khasa and Horinarayan. And then the buyer, Saurabh Gupta, who's the proprietor of this Sublime Gourmet Private Limited Company, I personally know him. Whenever we go to the field, we keep telling people that you must start doing something which can bring you hot cash. And then when I met Saurabh, I told him that your company should come and explore buying Kali Khasa and Horinarayan. I'm really happy that he has given more price to the farmers. Normally it is around 55 rupees per kilo in the open market, but Saurabh's company is giving them 70-75 rupees. So Honorable Agriculture Minister already said that the aim of the government is to give more benefit to the farmers, and I am happy that it should happen everywhere, not only in Tulashikar RD block. I think pan Tripura we should be driving this very hard so that our farmers get more money. Thank you. কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে কৃষকদের আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে উল্লেখযোগ্যভাবে। এই ধরনের উদ্যোগ সেই সমস্যার সমাধানে সহায়ক হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাজ্য সরকারের লক্ষ্য শুধু ধান পাঠানো নয়, বরং ত্রিপুরাকে অর্গানিক কৃষির ক্ষেত্রে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। সেই সঙ্গে কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে তা বাস্তবায়নের ক্ষেত্রেও এ ধরনের পদক্ষেপ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্লেষকদের মতে, যদি নিয়মিতভাবে এই ধরনের বিপণন উদ্যোগ চালু রাখা যায় এবং বহিরাজ্যের বাজারে স্থায়ী চাহিদা তৈরি করা সম্ভব হয়, তবে আরো শক্তিশালী হবে ত্রিপুরার কৃষি অর্থনীতি। একই সঙ্গে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত হবে রাজ্যের কৃষকদের জন্য। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে রাজ্যে মোট 26,500 হেক্টর জমিতে হয় অর্গানিক চাষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।